फ्रेंड्स पूर्णार पृथिवीर नतून आरो एक भिडियोते तोमादेर सकलके जानाई अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सकले खूब भालो आछो और आमराओ खूब भालो आछि। भालो आछि तो भालो नेই तो आज आमरा जाচ্ছি বিয়ে বাড়ি আর বিয়ে রাত্রে আছে আর এখন যাচ্ছি গায়ে হলুদ। মনামি দেখো কেমন সেজেছে আর মনামিকে কেমন লাগছে দেখা হচ্ছে একটু পরে, তাই তো? বাড়ি থেকে রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়ির দিকে, একদম বিয়ে বাড়ির সামনেতেই। আর এই দেখো আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি আর সামনের ডেকোরেশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর গায়ে হলুদ বলে কথা, তো আজকে সবাই ইয়েলো শাড়ি পরেছে, ইয়েলো জামা কাপড় পরেছে। আর এই যে কনের ভাই আর বোন বিয়ের পিঁড়ি সাজাচ্ছে আর এদিকে সব মেয়েরা বউরা খই ভাজছে। বিয়েতে তো খই লাগেই আর সেটা বাড়িতেই ভাজা। আর এই দেখো এখানে আমাদের দিদিভাই খই ভাজার দায়িত্ব নিয়েছে আর দিদিভাইকে আজকে ভীষণ মিষ্টি লাগছে দেখতে। আর এদিকে ক্যামেরাম্যান ভিডিও বানাচ্ছে, তার জন্য আমি জায়গা পাচ্ছি না ভিডিও করার। তো এই দেখো খই ভাজছে আর খইগুলো কি সুন্দর ফুটে আসছে আর এগুলো সত্যি দেখতে ভীষণ ভালো লাগে। আর দিদিভাইয়ের মুখের হাসিটা দেখো, সবার হাতে তো আর খই ফোটে না, দিদিভাইয়ের হাতে ফুটেছে। আর আজকের মিষ্টি ব্রাইড এই যে, তো ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এটা ছিল ব্রাইডের বোন। আর এবার আমরা খই ভাজার পর্ব শেষ করে যাচ্ছি খাওয়া দাওয়ার প্যান্ডেলে। তো মনামি ওর জেমার কাছে আছে আর আমরা সবাই যে যে চেয়ার খুঁজে নিচ্ছি। আর মনামি দেখো কি করছে, বায়না জুড়েছে চেয়ার টেবিলে নিজেই বসবো আর দিদির মতো পাতাতে খাবো। তো উদিতা যেমন পাতাতে মুড়ি নিয়েছে সেই রকম উদিতার মতো ওকে মাখিয়ে দিতে হবে। এই যে মাখিয়ে দেওয়া হয়েছে আর ও বসে বসে খাচ্ছে। মেয়ে আমার কত পাকা হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর সবার খাওয়া প্রায় কমপ্লিটের দিকে আর আমি ভিডিও করায় ব্যস্ত, সেই জন্য আমার খাওয়া কমপ্লিট হয়নি। আর এদিকে ডেকোরেশনও ইনকমপ্লিট, এখনও গায়ে হলুদ হয়নি। তো শুনলাম ওরা গায়ে হলুদের আগেই সব কমপ্লিট করে দেবে। আর মনামি খুব বায়না ধরেছিল জেম্মার সাথে বাড়িতে আসবে, জেম্মার আগে খাওয়া হয়ে গিয়েছিল কিন্তু পাতা ছাড়বে না, তাই দিদিভাই ওকে নিয়ে এসেছে আর পাতাটা সঙ্গে করে নিয়ে এসেছে। দিদিভাই বলেই নিয়ে এসেছে, আমি হলে হয়তো আনতাম না। তো দিদিভাইয়ের বাড়ি থেকে ওকে হাত মুখ ধুইয়ে বাড়িতে নিয়ে এসেছি আর ও বাড়িতে এসে মায়ের সাথে একটু খুনসুটি করছে। তোমাকে কোথায় হাম্পু দেবো? এধারে আয় বস। আগে হাম্পুটা কোথায় দেবো? আগে একটা হাম্পু কোথায় দেবো বলো? কোথায় হাম্পু দেবো বলো দাও। কাকে বাড়ি যেতে বলছো? সায়ন এসেছে আর সায়নকে বলছে বাড়ি যা। দাদা মুখ ঘুরিয়ে ওই জন্য চলেও যাচ্ছে, দাদাকে মানা কর। দেখতে পেলে কেমন দুষ্টু হয়েছে, সায়নকে কেমন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বলছে বাড়ি যা। দেখো বলো না যেও না, এসো। সরি বলে দাও। সলি বলেছে চলে আয়। তো দুষ্টুমি মনামি শেষ হয়েছিল আর ওকে চেঞ্জ করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন মনামি ঘুম থেকে উঠছে আর ঘুম থেকে উঠে ওর একটুও ভালো লাগছে না যে বাইরে উঠে আসি, বিছানাতেই শুয়ে শুয়ে খেলবো সেটাই প্ল্যান করেছে। দেখো টিকটক কই প্রিন্সেস কুক, আমি চলে যাচ্ছি, টাটা। দেখেছো ওর মুখে কোনো কথা নেই কারণ ও উঠবে না। সে মনামিকে অনেক কায়দা করে তুলতে হলো। আর তোলার পরে এই যে এখন সন্ধে হয়ে গিয়েছে, বিকালে ভিডিওটা করা হয়নি। আর মনামিকে এখন রেডি করে দিচ্ছি, কারণ ওকে রেডি না করে দিলে আমাদেরকেও ও রেডি হতে দেবে না। আর আমার কাছে শাড়ি পরতে আসবে বলেছিল একটা দিদিভাই, সেই জন্য আমি ওকে তাড়াতাড়ি রেডি করে দিচ্ছি।
যে ওই দিদিভাইকে শাড়ি পরাতে গেলেও তো মনামিকে রেডি করতে দেরি হবে, সেই জন্য। আর এই দেখো মনামি রেডি। আর মনামির লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর মনামি এখন ও দাদু ভাইয়ের সঙ্গে বিয়েবাড়ির দিকে একবার ঘুরতে যাচ্ছে, তারপরে আবার যাবে। যে বিয়েবাড়ির জন্য আমরা রেডি হয়ে গিয়েছি। আর এই দেখো স্মৃতি এসেছে, আর এদিকে দেখি ভাই এসেছে, ওর ঠান্ডা লাগছে ওই জন্য জামাইবাবু পুরোনো জ্যাকেটটা নিয়েছে, ওটা পরেই ভাবছে বিয়ে বাড়ি যাবে। আর এই যে আমাদের মনামি রানী ওর পাপার সঙ্গে। মনামিকে তো আগেই দেখেছিলে যে রেডি হয়ে গিয়েছিল, আর মনামি সমস্ত কিছু নষ্ট অলরেডি করে দিয়েছে, আর ওকে কিছু ঠিক করা হয়নি, তাই তো? চলো টাটা, বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। টুকটুক করে আমরা বিয়েবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, আর মনামিকে ওর পাপাই নিয়েছে সঙ্গে। আর এদিকে দেখো তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো, চমকে যাবে। বিয়েবাড়িতে ঢুকেই ব্রাইডকে দেখানোর আগে তোমাদেরকে আমাদের মনামির নাচ দেখিয়ে দিলাম। ও হয়তো সেরকম করে নাচ করছে না, কারণ ও এখন হাতে একটা চিকেন পকোড়া নিয়েছে আর সেটা খাচ্ছে বলে। আর বিয়েবাড়ি এসেছি আর ব্রাইডকে দেখাবো না, তাই কখনো হয়? আর ব্রাইডকে দেখিয়েই চলে এসেছি স্টার্টার কাউন্টারের দিকে। আর স্টার্টারে আজকে ছিল ফুচকা, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, কোল্ড ড্রিঙ্কস আর জিলিপি আর রাবড়ি। তো সমস্ত কাউন্টারে প্রচণ্ড ভিড় থাকায় আমি ভাবলাম যাই আগে জিলিপি আর রাবড়িটাই টেস্ট করে দেখি। যখন আমি গরম গরম জিলিপি আর রাবড়ি নিচ্ছি, সেই সময়ই চিকেন পকোড়া আর ভেজ পকোড়ার কাউন্টারটাও ফাঁকা হয়ে যায়। তো সেখান থেকে ভেজ পকোড়া আর চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিই। আর ওখানে ভিড় না বাড়িয়ে অন্যদেরকে খাওয়ার সুযোগ করে দিয়ে আমরা চলে আসি বাইরে, আর সেখানে দাঁড়িয়ে শান্তিতে খেয়ে নিই। আর এদিকে দেখো উদিতা কিন্তু ওর নাচ বন্ধ করেনি, আর মনামিও উদিতার সঙ্গেই নাচছিল, আর ওখানে দিদিভাইও দাঁড়িয়েছিল ওকে দেখার জন্য। তো স্টার্টার খেয়ে আমরা এবার যাব মেন কোর্সের দিকে। আর সেখানে কিন্তু প্রচুর ভিড়, মানে আমরা সিট পাইনি, তো আমরা ওয়েট করছিলাম কখন সিট ফাঁকা হবে। তো এই যে মনামিও ওয়েট করছে, আর সিট পেয়ে গিয়েছি এখানে, দেখতেই পাচ্ছ। আর প্রথমেই জল চলে এসেছে, সাথে মেনু কার্ড, কিন্তু আমি আর মেনু কার্ডটা পড়ে দেখিনি। এদিকে স্মৃতিরানী কিন্তু মেনু কার্ডটা পড়ছে। তো মেনু কার্ড পড়তে পড়তে স্যালাড আর সস চলে এসছে, আর তারপরেই চলে এসেছে ফিশ কাটলেট। আর কাটলেটটার ভিতরে মাছের পরিমাণটাও বেশ ভালো ছিল, আর এটা খেতেও বেশ সুন্দর ছিল। আজকে আমি ভিডিও বানাবো বলে মনামিকে দিয়ে দিয়েছি ওর মামার কাছে। আর ফিশ কাটলেটটা শেষ হওয়ার আগেই পাতে পড়ে গিয়েছে নান, আর নানের সঙ্গে আছে চানা মশলা, আর সেটাও এ দেখো চলে এসেছে। মনামিকে নিয়ে ভাইয়ের খেতে খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু আমি ভিডিও বানাচ্ছি বলে ভাই বলল না থাক মনামি, আমার কাছেই থাক। নানটা আমার ভীষণই ভালো লেগেছিল, সেই জন্য আমি আর একটাও নিয়েছিলাম। আর পাতে এবার ফ্রায়েড রাইসও দিয়ে দিয়েছিল, আর চিলি চিকেন আর চিলি পনিরও ছিল। তো আমি চিলি পনির খাইনি, আমি চিলি চিকেন খেয়েছি, আর আমাদের স্মৃতিরানী খেয়েছে চিলি পনির। তার মধ্যেই পাতে সাদা ভাত চলে আসে আর মুগের ডাল, আর তার সাথে আসে মিক্স ভেজ। আর সেটা দিয়ে খাওয়ার পরেই চলে এসেছে মাটন। মাটনটা খেতে খুবই সুন্দর হয়েছিল, আর খুব নরম জুসি। হালকা করে চাপ দিলেই মাটনটা ছেড়ে যাচ্ছিল, ভীষণ ভালো সেদ্ধ হয়েছিল। তো একবার মাটনটা আমাদের খাওয়া হয়ে গিয়েছিল,
তারপরে আবারও মাটন দিয়ে যায়। আর মাটনটা সত্যি খেতে এত সুন্দর হয়েছিল, তো দ্বিতীয়বার আমি মানা করিনি। আর তারপরে চলে আসে চাটনি আর পাঁপড়। আর সবাই যেন চাটনি দিয়ে পাঁপড় খেতে আমার ভীষণ ভালো লাগে। তো মাটন ছেড়ে দিয়ে আমি আগে চাটনি আর পাঁপড়টা খেয়ে দেখছিলাম যে কেমন লাগছে, তারপরে আবার স্বাদ চেঞ্জ করব মুখের। খাবার শেষ হওয়ার আগে চলে এসেছে চমচম, আর ছিল রসগোল্লা। আমরা চারজনই রসগোল্লাটাকে স্কিপ করেছি, আমরা কেউ আর রসগোল্লা নিইনি, কারণ আমরা মাটনটা একটু বেশিই খেয়ে ফেলেছিলাম। আর এরপর এসেছে হাজমোলা আর আইসক্রিম। তো হাত ধুয়ে হাজমোলা আর আইসক্রিমটা খাওয়া যাবে, আগে আমাদের খাবারটা শেষ করি। তো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, আজকে ভিডিও এই পর্যন্ত। তো আমাদের বিয়েবাড়ি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।